1155 পুলের একটা বাচ্চা 5 বছরের ভিতরে এই রানী গরু আমি কোনোদিন দেখি নাই। দাদু গরু আমি বহুতে বেচেছি, এই রানী আমি 5 বছরের ভিতর দেখি নাই। এত এত সুন্দর এই রানী। আর এই গোটা হিটে অলরেডি আসি আছে আল্লাহর রহমতে। এরপরে যে যিনি নিবে উনি হিট দিয়ে নিবে আর কি। এটা হাজারে একটা মিলে। আচ্ছা আচ্ছা, এটা হাজারে একটা একদম রেডি বকনা, একবারে রেডি বকনা। গরম মানে হিটে আসি আছে আর কি। হিট আমি এবার দিব না, যে নিবে সে দিয়ে নিবে আর কি। প্রথমবার আমি দিব না। জাতমান সর্বোচ্চ উন্নত মানের জাতের রানী যাক বলে। পা গাও দেন সব রক্তের মতন হয়ে গেছে, সমস্ত শোকের পাপড়ি শুদ্ধি গোলাপি হয়ে গেছে আর কি। আর গলা টলার দেখেন কোনো অবস্থায় কোনো আমার গরুর কোনো কম্বল থাকবে না। আর দেখেন অবস্থা কি ন্যাজ দেখেন, আর কিছু লাগবে না। শাড়িলাও কিনতেন না থাম্বেল লিব লিলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রাখছে আপনার দোয়ায়। আচ্ছা, আপনি তো এখন অনলাইনে ভাইরাল পারসন, সকলেই চেনে। ব্যবসা সবাই এক বাক্যে চিনে আর কি। কেউ কামাল ভাই, কেউ কামাল কাকা, এই হিসাবে সবাই চিনে। আচ্ছা আচ্ছা, আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন? আমি আজকের প্রোগ্রাম 5টা গরু দেখাবো। 5টা 2টা হিটে আসছে, আর বাদ বাকি রেডির মতনই, সবই রেডি বললেই চলে আর কি। দেখার মতন গরু দেখাবো। রানী কাক বলে, জীবনে দেখেনি এই রানী দেখবে। রানী তো একটা জাতলা হলিস্টান ফ্রিজিয়ান গরু, রানী শঙ্কর। এটা মানে হলিস্টান ফ্রিজিয়ান হাই পার্সেন্ট বীজ হলে পারে রানী শঙ্কর হয়ে যায়। সেই রানী গরু আজকে দেখাবো। মানুষ কাকে বলে রানী দেখবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আর এই যে শীতের মৌসুম, এখন গরুর রোগ বালাই কি ধরনের রোগে এই শীতের মৌসুমে সবচেয়ে বেশি বেকায়দাজনক হচ্ছে খোঁড়া রোগের জন্য। এই খোঁড়া রোগটা অত্যন্ত মানুষের মারাত্মক। একটা গরু কিনে একজনা, একটা গরু কিনে উনি বিদেশ থাকে, ওনার বাড়ির পাঠায় ছেলে সন্তান কেউ না, একটা ওয়াইফ আছে আর হয়তো 2টা ছেলে আছে। এই একটা গরু জ্বললে যদি খোঁড়া রোগ হয়, পায়ে মোলাম দিবি কিটা, পরিষ্কার করবি কিটা সম্ভব? এই জন্যে এই সিজনের জন্য কামাল ডেয়ারি ফার্মে এই সিজন গোটা শীত মৌসুমটা, গোটা শীত মৌসুম হচ্ছে খোঁড়া রোগের ভ্যাকসিন আমরা দামি ভ্যাকসিন করে দিব। এই 3 মাসের ভিতরে এই গরুর কাছে খোঁড়া রোগ আসতে হবে না, আল্লাহর রহমতে ভ্যাকসিন করে দেবেন। একটা ভ্যাকসিন করে দিব পুরো 3 মাসের কিডবি ভ্যাকসিন আমার এখানে কমপ্লিট। উনি গরু যেই কিনুক নিজে খাওয়াবে আর খাতে দিবে, আর হচ্ছে আপনি গরু তৈরি করে নেবে। আচ্ছা আচ্ছা, এই 3 মাস পরে হয়তো আবার উনার দিতে হবে। এর 3 মাস পর্যন্ত থাকবে। এই ভ্যাকসিনের জন্য কি আলাদা কোনো টাকা দিতে না, হবে? আলাদা আমাদের টাকা দেওয়া লাগবে না। আর আমি আরেকটা কথা বলি, দেখেন যে একটা ভ্যাকসিন আপনার হচ্ছে 10টা ভ্যাকসিন 2600-2700 টাকা দাম। একটা ভ্যাকসিন 300-400 টাকা গরু না মারতে লাই না। একটা ভ্যাকসিন 1000-1200 পড়ে। অথচ একটা লোক একটা ভ্যাকসিন কিনে আনলে মানে ওই মেলা টাকা ওর পড়বি 4-5 হাজার টাকা খরচ। তাহলে একটা ভ্যাকসিনের জন্য ওই লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা আমাদের অল্প পড়ে, আমাদের অল্পর ভিতরে ভালোই পড়ে। অল্পর ভিতরে পড়লে আমরা 10টা গরুকে একটা ভ্যাকসিন দিয়ে দিই। হয়তো 3-4 হাজার টাকায় 10টা গরু কভার হয়, আর উনি একটা গরু কভার করতে লাগবে অত টাকা। অতএব আমরা ভ্যাকসিনটা দিয়ে দিলে ওনার জন্য, কাস্টমারের জন্য সুবিধা হবে। আর আমরা এই ব্যবসা করি, এই রুজি রুটি ছেলে সন্ধ্যা বিবি বাচ্চা সবাই মানুষ করি। একটা ভ্যাকসিনের জন্য একটা লোক ক্ষতিগ্রস্ত হবে, ওই লোকটা আর গরু কিনতে পারবে না, জীবনে উঠে দাঁড়াতে পারবে না, হয়তো সময় লাগবে বা কষ্ট করতে হয়। বাড়ির লোক বিতৃষ্ণ হয়ে যাবে। জরা খোঁড়া রোগ তেমন কিছু না হচ্ছে, ওই 15-20 দিনে উনি বিতৃষ্ণ হয়ে যাবে স্বার্থে। অতএব এই জন্য এই সিজনটা আমরা খোঁড়া রোগের ভ্যাকসিন দিয়ে দেবো। আচ্ছা, এই সুবিধা মোট ওষুধ আমরা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো চলেন আমরা গরুগুলো অবশ্যই গরুগুলো দেখান। ভাই আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি। হলিস্টান ফ্রিজিয়ান এডিয়ালের বাচ্চা। হলিস্টান ফ্রিজিয়ান এডিয়ালের বাচ্চা হাই কোয়ালিটি, খুবই উন্নত মানের বাচ্চা। রানী শঙ্কর হয়ে গেছে পার্সেন্টের কপি, গোটাটাই রানী শঙ্কর। ওর কোনো কিছু শিং পাপড়ি চোখের গোলাপি, কান সমস্ত একবার ঠোঁট সব গোলাপি হয়ে গেছে। আচ্ছা, অলরেডি এই গোটা হিটে আসছে, হিট আরে এখনো আছে, এখনো হিটে আছে। হয়তো এইবার দিব না, এর পরের বার দিয়ে দিব আর কি। আচ্ছা, যে লিলিবে দিয়ে দিবে। একেবারে রেডি বকনা, একেবারে রেডি বকনা। দর্শক দেখতে পাচ্ছেন সাবারটা বড় ফুলে আছে, সাবার ফুলি আছে। আমি হিটে দিই নাই, দেখেন অবস্থাটা দেখেন আগে কি অবস্থা, ফুলি কি হয়েছে। এই কালকে ময়লাই ভাঙিছে, ময়লা ভাঙিছে, এখনো মল ভাঙিছে। আর দেখেন তলার অবস্থা আগে দেখেন। রানী শঙ্কর কাক বলে জীবনে দেখিলেন, সব পাট করে সাদা দেখা যাচ্ছে। দেখেন রানী শঙ্কর ঠ্যাং তুলে তুলতে কবে এটা এই রানী, এই রানী দেখেন খুবই শান্ত প্রকৃতির একটি গরু। খুবই শান্ত, মানে মার দুধের রেকর্ডের কথাই বলবো না। আচ্ছা, গরু দেখলে বুঝবে যে রেকর্ডের কি অবস্থা আছে। ভাই এইরকম বকনা তো সচরাচর খুবই কম দেখা যায়। আমি তো 5 বছরের ভিতরে এই রানী শঙ্কর পাই নাই। দেখেন ঠ্যাং গুলা কত মোটা, আর সমস্ত সাদা হয়ে গেছে। ওর সমস্ত কিছু ঠ্যাংয়ের থেকে শুরু করি গা হাত পায়ে যা কিছু আছে এর বলার কিছু। আর ন্যাস কত
কত হাঁটুর উপরে ন্যাস, কত চিকন এই ন্যাসগুলা। এখান থেকে যদি চিকন হয়ে যায় তাহলে পরে দুধের অংশ বেশি। আর দেখেন পার্সেন্টের কি অবস্থা হয়েছে দেখেন, আচ্ছা গোটা শরীরের পার্সেন্ট অবস্থা দেখেন। দামটা কেমন যাচ্ছেন ভাই? দামটা এই গোটা আমি একটু আলোচনার সাপেক্ষে রাখতে চাই। আলোচনা সাপেক্ষে? জি, এই গোটা আমি আলোচনার সাপেক্ষে তাই দিয়ে দিব। আমার সাথে কারো বাঁধবে না। আচ্ছা, আমার সাথে এ পর্যন্ত কারো বাঁধেনি, আমার সাথে কোনো লোকের বাঁধবে না আল্লাহর রহমতে। আর আমি আজকে 5টা গরু দেখাবো। আমার গত সপ্তাহের গরু সবই শেষ, 5টা গরু দেখাবো, দেখার মতন 5টা গরু, এই ডিয়ালের বাচ্চা। তো চলেন আমরা পরবর্তী গরু অবশ্যই পরবর্তী গরু শুধু দেখেন ভাই। সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, হলিস্টান ফ্রিজিয়ান, এই ডিয়ালের বাচ্চা 1155, গাও, মাথা, গলা, পাও আর গরম আসছে আজকে, আসছে হিটে আছে। এই দেখেন আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই দেখেন, এই দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন লাগিয়ে আছে আজকে আসছে, দেখেন আজকে এই দুইটাই হিটে আছে এখন আসছে আর কি। হয়তো এবার দিব না, যে নিবে সে দিয়ে নিবে পরবর্তী স্টাফে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট হিট প্রথমে মিস করা দেয়। হ্যাঁ, মিস করা দিলে পরের বার আরো ভালো আসে আর কি। বুঝলেন, এই হচ্ছে কথা। এবং তলার বৈশিষ্ট্যটা হ্যাঁ দেখতে দেখেন তলা, পাচ্ছেন। আর কিছু বলেন, আমি আজ বলেছি দেখেন গরুর অবস্থা কি দেখেন, তলা দেখেন, এই দেখেন যা বলবেন তাই, তলা যা বলবেন তাই। খুবই দারুণ দেখেন আমার কথা যে এই ডিয়ালের বাচ্চা কাকে বলে, এটা তলা যা বলবেন তাই। আচ্ছা, বুঝতে পারছেন কথা। এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু, একবারে রেডি, একবারে রেডি বকনা, একবারে রেডি বকনা। দেখেন পায়ের খুরশুদ্দির সাথে গলা, নাভি সমস্ত দেখেন। আমার গরু দর্শক ভাইদের চিনা লাগে না, দর্শক ভাইরা জানে যে কামাল ডেইরি ফার্মে কি গরু নামে প্রতি সপ্তাহে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার গরু প্রতি সপ্তাহে আল্লাহর মধ্যে সেল হয়ে যায়। দর্শক ভাইয়ের নামে যে প্রতি সপ্তাহে এই কামাল ডেইরি ফার্মে কোনো 2 নম্বর কোনো বাজো মাল আমি বিক্রি করি, 10টা টাকা আমার জন্য হারাম, সব কথার এক কথা। আচ্ছা এই গরুটির দাম কেমন এই রাখবেন? গোটার দাম একবার সস্তা, এই গোটার দাম চলে 35,000, রতনের দাম নিব 22,000, 1 লক্ষ। 1,22,000 1 লক্ষ একবার রেডি, আজকে ঘরে হিটে আসছে আর কি, হিটে আসে এখন পর্যন্ত। দেন গরু সমস্ত গোলাপি, পাও সাদা, শিং শুদ্ধি সাদা গেছে। দেখেন অবস্থাটা দেখেন, গরু কাকে বলে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা 3 নম্বর গরুটি দর্শক হ্যাঁ দেখেন, অবশ্যই দেখেন ভাই। সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন? হলিস্টান ফ্রিজিয়ান, এডিআরের বাচ্চা 1155, ওর ঠুট টুট সব গোলাপি হয়ে গেছে, পাও সমস্ত খুর, 4টা খুর সাদা, পাগুলা কি খাইটির মতন, আর গাছ চামড়া আমার 5টা গরু রসুনের চোচার মতন, একই কথাই। গল্পগুলো কাজ বাদেনি ভাই, আসি দেখে নিবে। যদি মোটা চামড়ার গরু হয় কেউ নিয়ে লাগবে, মোটা চামড়ার গরু আমি নিজেই বলি তো দুধ কম হয়, ক্লিয়ার কথা। আচ্ছা এটার বয়সটা কেমন আছে? এটার বয়সটা রেডি ভাই, একবারে রেডি। এটাও রেডি বকনা? হ্যাঁ এটা রেডি, হয়তো 15 দিনে 20 দিনের ভিতরে গরম আসে যাবে, রেডি। আচ্ছা আচ্ছা, রেডি টাইপের বকনা দর্শক, যে কোনো সময় হিটে চলে হ্যাঁ, আসবে। যে কোনো সময় রিডে চলে আসবে। এবং তলার বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখাই, তেলা দেখেন মাশাআল্লাহ হ্যাঁ, দর্শক, তলা সেই প্রতিটি তলা। গরুরই কিন্তু হ্যাঁ, তলা এই দেখতে দেখেন, পাচ্ছেন, তলা দেখেন, খুবই দারুণ আছে ওলার তলা দেখেন, তলা প্রতিটা করে তলা কাক পায় দেখেন, হ্যাঁ তলা কাক পায় দেখেন। আচ্ছা ওই পাশ থেকে একটু, এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, একবার সুস্থ ভাই। দেখেন খাবার ঠ্যাং কি গোলাপি হয়ে গেছে, দেখেন পার্সেন্টের কথা। আর এই সমস্ত গায়ের উপর দিয়ে দেখাবেন যে সমস্ত গোলাপি হয়ে গেছে, চামড়া টামড়া, আচ্ছা আচ্ছা, বুঝলেন। আর 5-4টা খুরশুদ্দি সাদা একবার। আর গরু লম্বা কত দেখেন, অনেক লম্বা চওড়া। অনেক লম্বা, মানে একটা ট্রাক্টর হবে এই গরু। আচ্ছা আচ্ছা, এটা বড় গরু জাত, একটা দামি ভালো মানের একটা গাভী হবে এই গরুগুলা। এগুলো আর রেকর্ড মেলা 25-30, আমি দুধের গল্প করব না, উপর আল্লাহর ইচ্ছা। দামটা কেমন যাচ্ছে? হ্যাঁ দামটা খুব কম ভাই, 1,05,000। 1,05,000 টাকা হলে এই গরুটি নিতে পারবেন। 1,05,000 রেডি একটা বকনা, আচ্ছা আচ্ছা, বুঝলেন। 15-20 দিনের মধ্যে হিটে চলে আসবে। 15-20 দিনের ভিতরে আমি এর পরপরই এই দুটি জন্য আছে, এর পরপরই সিরিয়ালে আছে আর কি। আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। অবশ্যই দেখেন ভাই মাশাআল্লাহ, সিরিয়ালের 4 নম্বরে খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। ভাই। এটা হচ্ছে এটা তো 225 বি, 225 ফুলের আমেরিকান ডেলি বাচ্চা, আমেরিকান বীজের। এটার মা ছিল ফ্ল্যাগ বি, এর মার হচ্ছে সিমটাম দেখেন, মাথাটা তো সব আসি গিয়ে একজন আমাকে বলে ভাই গোটা নিতে পারি, আর দেখা যাক কি হয়। আচ্ছা গরু কাক বলে দেখেন, সমস্ত গোলাপি হয় গেছে। মা ছিল মুন্ডি, ফ্ল্যাগ বি মুন্ডি ছিল আর মা। আচ্ছা আচ্ছা, এডিয়ালের বাচ্চা, এডিয়াল মুন্ডি, ওই মুন্ডি এডিয়াল পাওয়া যায় না। এর দেখেন অবস্থা দেখেন, বুঝলেন। ইনশাল্লাহ মাশাআল্লাহ দর্শক, হ্যাঁ দেখেন তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন, দেখেন তলার বৈশিষ্ট্যটা দেখেন। প্রত্যেকটা গরুরই কিন্তু হ্যাঁ আমার প্রত্যেকটা গরু তলা ভালো, তলা ভালো, খুবই দারুণ আছে। প্রত্যেকটা গরু ইনশাল্লাহ তলা ভালো, সব দিক দিয়ে পারফেক্ট আছে, পারফেক্ট আছে। দেখেন মাথা, এর কোলে আর কোনোদিন ইয়ার শিং উঠবে না, এই একটাই তো একটু ভিতরে মানে আর ঢেকে আছে, আর এর কোলে আর শিং উঠবে না গো, ওই রকম। তো এটা মুন্ডি না, মুন্ডির মতনই আর কি,
আচ্ছা আচ্ছা, ফ্ল্যাগবি মুন্ডি ওর বয়সটা কেমন আছে এটার? এটা বয়সটা আপনার এটা 12 প্লাস ছাড়িয়ে 13-র ভিতরে, এটাও রেডি। আচ্ছা আচ্ছা, এটা এটাও 1-8 মাস লাগবে। 1-8 মাসের মধ্যে এটাও হিটে এটা আসবে। 1-8 মাস লাগবে রেডি হতে। 1-8 মাস নাও লাগতে পারে, হয়তো 20-25 দিনের ভিতরে। আমি একটু বেশি করে দিলাম 1 মাস, এর পরপরই আর কি। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন এটার ভাই? দাম খুব সস্তা। এটার দাম হচ্ছে আপনার খুব বেশি নিব না, এটার দাম নিব না হচ্ছে আপনার হচ্ছে 96,000। 96,000 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একে সস্তা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে রেডি পারবেন। বকনা 96,000। ওর মা আমি মানে সস্তা আজকের গরু, এই কথাটা শেষে বলতে চাইছিলাম, তাই শেষে বললাম না। প্রত্যেকটা গরু 8-10 হাজার টাকা পিছে কমছায় দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেন এটা 1,10,000 হলেও নিতে 1,10,000 লোক বিক্রি হয়েছে এই গরু। আমি চাইলাম 96,000, অল্পজনক সম্মানজনক করতে পারে, সম্মানীজনক একটা লোকের জন্য। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই ভাই। হ্যাঁ দেখান ভাই মাশাআল্লাহ, আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই, সিরিয়ালের এটা- 5 নাম্বার। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এটা 1155। ওর গাও পাও মাথা ওর কিছু বলবো না। এই জায়গাটা একটু ক্যামেরা ধন যে কি পার্সেন্ট আইছে ধরি দেখান। রক্তচা লাল হয়ে গেছে ভিতরে অবস্থা দেখেন। আর আচ্ছা। ঠোঁট মাথা শিং সব মানে পাও শুদ্ধ গোলাপি হয়ে গেছে। আর ন্যাস কতটুকু দেখেন, বুঝতে পারছেন কথা? আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে ভাই? 12 প্লাস, 12-র ভিতরে গেছে। 12 মাস প্লাস হ্যাঁ, বয়স এটা আছে না? ওই আর 1-8 মাসের ভিতরে রেডি হয়ে যায়। 12 প্লাসে আছে, আচ্ছা আচ্ছা, বুঝলেন? 12 তলার প্লাস বৈশিষ্ট্যটা যদি আমরা দর্শকদেরকে একটু দেখাই, আচ্ছা দেখেন। এবং তলার বৈশিষ্ট্যটাও দেখতে দেখেন, পাচ্ছেন। তলা কাকে মাশাআল্লাহ, বলে? হ্যাঁ, খুবই দারুণ আছে ওলান পালান। এটাও 1-8 মাসের মধ্যে হিটে 1-8 আসবে। মাসের ভিতরে হিটে আসবে। এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই দারুণ একটি। চোখের ভুরু পাপড়ি শুদ্ধ গোলাপি হয়ে গেছে। ঠোঁট মাথা মুখ যা আছে, গলাত কোনো নাভি কুম্বল আমার গরু পাবেন। 4টা কোট দেখাবেন। আর সোনার খাদ্য আছে গরু, খাদ্য আর খাদ্য নেই আল্লাহর মতো। আর প্রত্যেকটা গরু শীত মৌসুমে খোঁড়া রোগের ভ্যাকসিন দেওয়া আছে। ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, জার্মানি ভ্যাকসিন দেওয়া আছে, দামি ভ্যাকসিন। ওই লোক বিবাদে পড়বে না কো, আমার গরু লি যায় আল্লাহর রহমতে 3 মাসের ভিতরে। চ্যালেঞ্জ, খোঁড়া রোগের আমার ভ্যাকসিন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আধা সরকারি ডাক্তার দিয়ে আমি ভ্যাকসিন করা আছে খোঁড়া রোগের জন্য। এই ভ্যাকসিন আমি এই শীত মৌসুমে প্রত্যেক লোকের জন্য আমার জন্য ফ্রি করে দিই। কেন যে উনার যদি বিবাদে না পড়ে, একটা গরু কিনে একটা ভ্যাকসিনের দাম কত? 25-2600 10টা গরু ভ্যাকসিন আনি, ডাক্তার মারলেই 500 লাই। তাহলে এবার উনি একটা গরু কিনে খুব বিপদগ্রস্ত, আমি ভ্যাকসিনটা দিয়ে দিলে ওই লোকটা আরাম পাবে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার প্রতিটা গরু ভ্যাকসিন করা? প্রতিটা গরু ভ্যাকসিন দেওয়া আছে 100-100। আমি বললাম কামাল ডেলি ফার্মে এই শীতে ভ্যাকসিন কৃমি এগুলো আমার এখানে থাকবে। সমস্ত ওষুধ কমপ্লিট করে আমি গরু ছাড়িয়ে দিব, যা কি দিব আর কি। ও কিছু করা লাগবে না, খাতে দিবে আর গরু পুষবে। তাহলে তো আল্লাহর খুবই রহমতে। ভালো ব্যাপার। মানে এই সিজনে একটা গরু ভ্যাকসিন যদি আলাদা একজনা লোকের দিতে হয়, তাহলে অগত্য 1200-1400 টাকা পড়বে। অথচ আমি দিয়ে দিব মেলা, আমারও কম পড়বে। আমি একবারে কিনে আনি, আমি ভ্যাকসিন দিয়ে দিই। ওটা রাখা লাগবে 2 ঘন্টার বেশি রাখা যায় না। 10টা গরু 2 ঘন্টা ওই ভ্যাকসিনটা রাখতে পারবে একজন খোলা। 2 ঘন্টার উপরে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে একটা গরু ভ্যাকসিন দিতে পারবে না, উনি ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমি এই শীতের মৌসুমে খোঁড়া রোগটা বেশি দেখা যায়, যার কারণে আমার এখানে ভ্যাকসিনটা আমি ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম একটা সস্তা 92,000। 92,000 দেখাশোনা নাই। ওটা 1,10,000 করে 92,000। রেডিয়ালের বাচ্চা দেখেন, বাচ্চা 1155 বাচ্চা, সমস্ত কিছু কানসট সমস্ত এক ব্যাগকে একটা সোনার খাদ্যের ভিতরে খাদ্য নেই আমার 5টা গরু। তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে তো আমরা বারবারই বলি, দর্শকরা এখন গরু চিনে জাতমান। আমাদের ফার্মে কামাল ডেলি ফার্মে ফোন করলে কয় যে গরু দেন আপনি জাতমান। আমরা এমনি জানি যে আপনার এখানে জাতমান ছাড়া গরু কিনেন না। দর্শকরা এমনি আমাকে বলে, আমি জাত ছাড়া 1 পিস গরু কিনবো না। খুব 1 পিস গরু কিনে কোনো কাস্টমার কোনো বিদেশি বা দেশি প্রবাসী বাইরের কাল বিক্রি করবো না। ক্লিয়ার কথা। আমার গরু দুধ হতে হবে যদি আল্লাহ খাইতে বাঁচা রাখে। ক্লিয়ার কথা। যদি আল্লাহ হাইতে বাঁচা রাখেন, উনি যদি তদবির করে, গরু পিছনে তদবির করা লাগবে ইনশাল্লাহ। তদবির করলে আর এই সিজনটা আমি সবাইকে বলি যে ভাই রেডিগুলো বকনা কিনেন, রেডি বকনা কিনে ছোটো বকনা কিনলে আপনি অত্যন্ত করা লাগবে, আপনার যত্ন নিয়ে রাখবে। আচ্ছা আচ্ছা, শীতের মৌসুম এখন এই যে বকনাগুলো দেখালেন, এই ধরনের বকনা কিনলে আসলে রোগবালাই কম আসবে। হ্যাঁ, রোগবালাই কম হবে। আর আমরা তো আল্লাহর মধ্যে রেডি করে দিচ্ছি। এরপরে রোগবালাই অনেক সময় হয়ে যায়। শীতের মৌসুমটা অনেক সময় বাতাস টানলে জ্বর আসে, ওগুলো একটা ব্যাপার না। ওগুলো বড়ি ওষুধ পানি খাওয়া দিলেই ঠিক হয়ে যায়। বাকিটা তো আপনাদের সাথে পরামর্শ করতে পারবে। আর ছোট গরুগুলা কিনলে অত্যন্ত আপনার যত্ন নিতে হবে। যত্ন ত্রুটি করলে ছোট গরুর জন্য অসুবিধা হবে দাদু ভাই, কষ্ট করা লাগবে আপনার। আচ্ছা, এইটুকু এর বলার কিছু নেই। আর আমার দর্শক ভাইরা বলি যে আপনি যেখানেই গরু কিনেন, আমি অনুরোধ ভাই আমার ফার্মে নিতে হবে না। আমার ফার্মে বহুত কাস্টমার আল্লাহ যদি 10 ভাইয়ের দুয়ায়
প্রবাসী ভাইদের আমি হাজার হাজার সালাম, আমার গরু নিয়ে কোনো লোক ঠগেনি। কালকে বলছে ভাই আপনি তিনলি আমি জীবনের বাসা বাঁচিয়েছি, আমি আরও কয়েক জায়গায় হচ্ছে গরুলি ঠকেছি, আমি আর তাদের নাম মেনশন করতে চাই না, যেহেতু আমি একই ব্যবসা করি খাই। অতএব ঘটনা হচ্ছে যে আপনি তিনলি আমি জিতেছি। আরেকটা কথা হচ্ছে যে আমি কোনো লোকে আমার দ্বারাই ঠকবে না। অথচ আমি দর্শক ভাইদের বলি যে যেখানেই কিনেন ভাই জাতমান দেই গরু কিনেন, আমার এখানে নিতে হবে তা না, ভালো লাগলে নেবেন, না লাগলে যেখানে জাতমান ভালো ভাববেন ওখানেই নেবেন, আপনার পড়তা অনুপাতে জাতমান দেই কিনবেন। এইটুকু এর বলার আর কিছু নাই দাদু ভাই। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও সালাম দিলাম ভাই। দর্শক ভাইয়ের প্রতি আমার হাজার হাজার সালাম রইল।